অনেক সময় যেটা হয় যে কূটনীতিক চ্যানেলে প্রতিবাদটা চলে যায়, অনেক সময় স্টেটমেন্ট আমরা দেইও না, এগুলো হয়। কিন্তু আমি জানবো যে কেন আমাদের এটা প্রতিবাদটা আসেনি, আমি দেখবো এটা। বাট আমার মনে আছে যখন প্রফেসর ইউনূস শ্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বললেন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে বিমস্টেকের মিটিংয়ে, উনি কিন্তু প্রথম যে ইস্যুটা উঠিয়েছেন এটা ছিল ফার্স্ট ইস্যু। এবং উনি খুব একটা বললেন যে মানে যখন বাংলাদেশের বর্ডারে কাউকে গুলি করা হয়, এই গুলিটা মনে হয় যে আমার বুকের উপরে পড়ছে, উনি এভাবে বলেছেন। তা আমরা আশা করব যে এইটা বন্ধ হবে। এটা খুবই ইনহিউম্যান, আনফরচুনেট একটা বিষয়। এটা বন্ধ হবে। আমরা বারবার প্রোটেস্ট করেছি এবং আমাদের প্রোটেস্ট অব্যাহত থাকবে। একই সঙ্গে এই প্রশ্নটা করছিলাম কারণ হচ্ছে যে ভারতের সঙ্গে কি আমরা সম্পর্ক একটু মানে স্থিতিশীল করতে কিংবা স্বাভাবিক করতে আমরা একটু সফট ওয়েতে আগাচ্ছি কিনা, কারণ প্রধান উপদেষ্টা নিজেও ভারতের প্রধানমন্ত্রীকে আম পাঠাচ্ছেন এমন এটি কি কূটনীতির অংশ নাকি? আগে পাঠানো হয় নাই? পাঠানো হয়েছে। পাঠাই নেই? কি জন্য আমরা কি ইলিশ পাঠাই নেই? দেখেন, ইন্ডিয়া সারা জীবন আমার নেইবার থাকবে। আমাদের সম্পর্ক অবনতি হোক, উন্নতি হোক, যাই থাকুক, আমি তো ইন্ডিয়াকে ফেলতে পারবো না। আবার ইন্ডিয়াও আমাকে ফেলতে পারবে না। পারবে? ইন্ডিয়া তো নতুন করে একটা দেশকে আমদানি করে এনে আমার পাশে বসাতে পারবে না। আবার আমিও সেই একই কাজ করতে পারবো না। তো আমাদের এই পারস্পরিক এটা সম্পর্ক, তো এটা হৃদ্যতা তো রাখাটা তো সবার জন্যই বেটার। এটা এমন না যে আমি তার সাথে এখন নতুন করে আবার সফট হচ্ছে, এগুলো না। আমাদের সাথে এই সম্পর্কটা তো সবসময় ছিল। কিছুদিন আগে আমাদের অ্যাম্বাসাডার মমতা ব্যানার্জির সাথে দেখা করেছেন না? অথচ আপনারা জানেন যে মমতা ব্যানার্জি তিস্তা ওয়াটারের ক্ষেত্রে কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু তার কাছ থেকে এসেছে।